হ্যালো, আমি শামীম। এর আগেও অনেকগুলো ভিডিও করেছি আপনাদেরকে ইনফরমেশন দেবো বলে। তো আজকের ভিডিওয়ে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলছি সেটা হলো আমার কাছে কতগুলো ফর্ম এসেছে। ফর্মটার নাম হলো বাংলা শস্য বীমা যোজনা। এর আগে এই ফর্মগুলো আপনারা খারিফ, রবি শস্য ফর্মগুলো ফিল আপ করে আপনারা জমা করেছেন। এবছর যে মানে এই যে সেশন চলছে বা যে সিজন চলছে, এই সিজনের যে ফর্মটা এসেছে সেই ফর্মটা অ্যাকচুয়ালি নাম হলো বাংলা শস্য বীমা, যেটা পশ্চিমবাংলা সরকার শস্য বীমাটাকে উপস্থাপনা করে বাজাজ অ্যালায়েন্স বলে একটা কোম্পানির সঙ্গে, ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে টাই আপ করে, যেখানে আপনারা ইন্স্যুরেন্স ফর্মটা ফিল আপ করলে একদম বিনামূল্যে আপনাদেরকে কোনো রকমভাবে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন পড়বে না। অথচ আপনারা ফর্মটা যদি ফিল আপ করে দেন, তাহলে হয়তো যদি আপনাদের ফসলে কোনো রকম বিঘ্ন ঘটে, তাহলে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি কোনো ক্লেম দেয়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ক্লেমটা করতে পারবেন, বা আপনাদের অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টে যেভাবে কৃষক বন্ধুর টাকা, পিএম কিষাণের টাকা অটোমেটিক্যালি অ্যাকাউন্টে ঢুকে যায়, সেরকমভাবে এই টাকাটাও আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এবার যে সেশনটা চলছে, এটা এখানে আমার হাতে যে ফর্মটা আছে, এখানে লেখা আছে খারিফ 2024 মরশুম পাট। অর্থাৎ এই ফর্মটা শুধুমাত্র পাটের ওপর জন্যই ফর্মটা ছেড়েছে। তো আমাদের যে সমস্ত, আমরা যেহেতু রুরাল এরিয়ায় বাস করি, অর্থাৎ গ্রামীণ এরিয়ায় বাস করি, সেই আমাদের এরিয়াতে অ্যাকচুয়াল যেটা সবথেকে বেশি হয় সেটা হলো পাট। এই পাটকে যাতে চাষিদের কথা মাথায় রেখে পশ্চিমবাংলার সরকার পাট চাষিদের কথা মাথায় রেখে সাধারণত এই ফর্মটা রিলিজ করেছে বা ছেড়েছে। এই ফর্মটা পাট চাষিদের জন্য। এই ফর্মটা যদি পাট চাষিরা ফিল আপ করে বিডিও অফিসে জমা দিতে পারে, অথবা আমার কাছে যেহেতু ফর্ম আছে, আমার কাছে যদি জমা দেন, আমি নিজে দায়িত্ব করে একদম বিডিও অফিসে আপনাদের ফর্মগুলো আমি পৌঁছে দিয়ে আসবো। কোনো রকমভাবে একটা টাকাও লাগবে না। আমি কোনো রকমভাবে আপনাদের কাছ থেকে টাকা নেব না। এবার আপনাদের প্রশ্ন উঠতেই পারে যে তুমি একটা দোকান চালাও, কেন তুমি টাকা নেবে না? দেখুন, সব কিছু টাকা দিয়ে হয় না, কিছু কিছু কাজ সোশ্যাল ওয়ার্কও করতে হয়। সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো, এই যে ফর্মটা বার হয়েছে, আমি আপনাদেরকে ফর্মটা দেখাচ্ছি। এই ফর্মটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে, এবং আপনারা যদি মনে করেন যে আমরা এই ফর্মটা নেব না, আমার কাছ থেকে নেবেন না, বা যদি মনে করেন যে কেন আমার কাছ থেকে নেবেন, প্রত্যেকটা বিডিও এডিও অফিস, এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিস যেটা আছে, বা কৃষি দপ্তর যেটা আছে, সেখানে গেলে আপনারা এই যে ফর্মটা, এই ফর্মটা বিনামূল্যে পেয়ে যাবেন। এই ফর্ম শুধুমাত্র যারা পাট চাষ বা পাট এবছর বুনেছে সেই সমস্ত চাষিরা এই ফর্মটা যদি ফিল আপ করেন, যদি আপনাদের চাষে কোনো রকমভাবে ক্ষয়ক্ষতি হয়, তাহলে বাংলা অর্থাৎ আমাদের পশ্চিম বাংলা সরকার আপনাদেরকে সেই ক্ষয়ক্ষতির পূরণের জন্য টাকা দেবে, একদম গ্যারেন্টি সহকারে। এইবার ক্লেমটা থাকে অন্যরকম নিয়ম, সেটা এডিও অফিস জানে। আমি আপনাদেরকে বা আমার এরিয়ার পলাশিপাড়া যত চাষি বন্ধু আছেন তাদেরকে, বা চাষি বাবাজিরা আছেন, বা যারাই চাষ করেন, তাদেরকে বলবো, যদি আপনারা পাট চাষ করেন, অবশ্যই আপনারা এই ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে জমা করুন। তার কারণ, যদি আমাদের বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়া সঠিক নেই, যে কোনো মুহূর্তে আপনাদের পাটে যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের পশ্চিম বাংলা সরকার আপনাদেরকে বিনামূল্যে এই পাটের ক্ষতিপূরণ দেবে। সেই ক্ষতিপূরণ আপনারা যদি পেতে চান, অবশ্যই আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা সম্পূর্ণ অফলাইন, যে ফর্মটা আপনারা আপনাদের এডিও অফিসে পেয়ে যাবেন। নাকাশিপাড়ায় যে এডিও অফিস আছেন, সেখানে নাকাশিপাড়ার এরিয়ার লোকেরা পাবেন, কৃষ্ণগঞ্জে যারা আছে কৃষ্ণগঞ্জে পাবেন, রানাঘাটে যারা আছে রানাঘাটে পাবেন, পলাশিপাড়া যারা আছেন পলাশিপাড়া পাবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারাই পাট চাষ করছেন, এই ফর্মটা ফিল আপ করতে আপনাদের সঙ্গে একটা টাকাও লাগবে না। শুধুমাত্র কয়েকটা ডকুমেন্টস নিয়ে ফর্মটা ফিল আপ করে সঠিকভাবে জমা করলেই আপনারা ক্লেমটা পাবেন। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, শামীম ভাই, আমি এর আগের বছর করেছিলাম, কিচ্ছু টাকা পাইনি। এবার আপনাকে বলি, টাকা পাননি ঠিক আছে, হয়তো সরকার সেইটাকে
ক্লেমটাকে সঠিকভাবে হয়নি বা আমাদের এদিকে সেই রকমভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়নি, তাই আপনি পাননি। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আগামী ভবিষ্যৎ কেউ জানতে পারে না, যেহেতু সরকার আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করার জন্য পাঠিয়েছে, আমি আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ আপনারা ফর্মটা জমা করুন এডি অফিসে, যেটা ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে। আমি আপনাদেরকে বলছি ফর্মটা আমার কাছেও পেতে পাবেন এবং ফর্মটা এডিও অফিসেও পাবেন, যেটা কিনা সম্পূর্ণ বিনামূল্যে। বারবার বলার এটাই উদ্দেশ্য, আপনাদের কাছ থেকে কোনো পয়সা বিডিও অফিস বা আমি দিচ্ছি বলে নেব না। ফর্মটা পাবেন আমার কাছ থেকে পেতে পারেন। কি কি ডকুমেন্টস লাগবে এবার আপনাদেরকে বলি। প্রথমত যেটা লাগবে জমির রেকর্ড, যার নামে জমি আছে সে পাবেন, বা সেই জমি রেকর্ড যার নামে আছে সেই কিন্তু আবেদন করতে পারবেন। দ্বিতীয় হলো যেটা আছে সেটা হলো আপনাদেরকে আমি বলি আধার কার্ড। দ্বিতীয় হলো আধার কার্ড, জমির রেকর্ড, দ্বিতীয় আধার কার্ড, তৃতীয় হলো ভোটার কার্ড, চতুর্থ হলো ব্যাংকের পাসবই। বুঝতে পারলেন? প্রথম যেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি আধার কার্ড, প্রথমে জমি রেকর্ড, দ্বিতীয় হলো আধার কার্ড, তৃতীয় হলো ব্যাংকের বই, চতুর্থ হলো ভোটার কার্ড। এই চারটে ডকুমেন্টস আপনাদেরকে দিতেই হবে। তার সাথে ফর্মটা ম্যানুয়ালি মানে হাতের লিখে ফর্মটা জমা করতে হবে, ঝরঝরি করে ফর্মটা লিখবেন। আরেকটা বিষয় যেগুলো লাগে সেগুলো অপশনাল মানে ঐচ্ছিক, মানে এগুলো না দিলেও হবে। যেমন আপনার মোবাইল নাম্বার তো সবারই আছে, দেবেন। দ্বিতীয় আরেকটা হলো কেসিসি আছে কিনা, ওই কিষাণ ক্রেডিট কার্ড যদি কারোর থাকে তাহলে সেই কিষাণ ক্রেডিট কার্ড নাম্বারটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সঠিকভাবে সরকার বুঝতে পারবে যে এনার কিষাণ ক্রেডিট কার্ড আছে, অতএব ইনি আমাদের রেজিস্টার কৃষক। আরেকটা যেটা আছে সেটা হলো কৃষক বন্ধু, যারা পশ্চিমবাংলা সরকারের জমি দিয়ে টাকা পান, সহজ ভাষায় মমতা ব্যানার্জি যে টাকাটা দেয় সেই টাকাটা যাদের দেয় তারাও, তাদের যদি আইডি থাকে তারা আইডিটা দিতে পারেন, নাও দিতে পারেন। যদি না থাকে এগুলো কেসিসি, কৃষক বন্ধু আইডি, এগুলো যদি না থাকে তবুও ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং জমা দেবেন। আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, অবশ্যই 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 যেন আপনারা ফর্মটা ফিল আপ করে আপনাদের এডিও অফিসে অবশ্যই জমা করুন আগামী 2-4 দিনের মধ্যেই, কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। যেভাবে আমাদের আবহাওয়া যখন তখন ঝড় চলে আসছে, যে কোনো মুহূর্তে আপনাদের পাটের ক্ষতি হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে পাটের কিন্তু ক্লেমটা পাবেন। এবার যেহেতু কোনো পয়সা খরচ হচ্ছে না, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ফর্মটা ফিল আপ করে অফিসে জমা করুন। আপনাদের এটা বলার জন্যই আজকে আমি ভিডিওটা করেছি। আমি চাইবো যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের বা আপনাদের বাড়িতে বা বাড়ির পাশে বা যে কোনো কাউকে হলেও ফর্মটা নেওয়ার পরামর্শ দিতে পারো। আর যদি কোনো বিষয়ে ফর্ম লিখতে গিয়ে বা কোনো রকমভাবে কোনো কিছু সমস্যা হয়, তাহলে আমার এই ফেসবুক পেজে আপনারা কমেন্ট করে লিখতে পারেন, অথবা আমার ফোন নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আমার যথেষ্টভাবে চেষ্টা করব, যদি আমি না পারি আপনাদেরকে কোথায় গেলে সমস্যাটার সমাধান হবে সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে জানিয়ে দেব। প্রত্যেক দিন আপনারা আমাকে পাবেন সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এবং আরেকটা বিষয় যেটা বলি, ফর্মটা অবশ্যই ফিল আপ করুন, কারণ আপনাদের পাটের চাষ করছেন খুব আশা নিয়ে, পাট চাষে প্রচুর পয়সা খরচ হয়। আমি আপনাদেরকে বলবো যে কিছু হলেও তো সরকারের কাছ থেকে পাবেন, সেগুলো অবশ্যই আপনার কিছু হলেও কাজে লাগবে। হয়তো এই ফসলে কাজে না লাগলেও সামনের ফসলটা রোপণ করতে গিয়ে বা বপন করতে গিয়ে আপনি সেটা পেয়ে যাবেন। ধন্যবাদ।